ম্যাচ শেষ, আর্জেন্টিনা ফাইনালে, কিন্তু রেফারি শেষ বাঁশি বাজানোর পর মাঠে একই করলেন জুড বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই সুপারস্টার কি হারের দুঃখ সহ্য করতে পারলেন না? ডাগআউটে বসে থাকা আর্জেন্টিনা তরুণ ফুটবলার ব্রাকো আজ মাঠে নামার সুযোগই পায়নি, অথচ ম্যাচ শেষে তার মাথায় গিয়ে জোরালো এক থাপ্পড় মেরে দিলেন বেলিংহাম। এটা কেমন আচরণ? সেমিফাইনালের মতন বড় মঞ্চে ইংল্যান্ড আর আর্জেন্টিনার খেলা, সারা দুনিয়ার কোটি কোটি দর্শক তাকিয়েছিলেন এই হাই ভোল্টেজ ম্যাচের দিকে, কিন্তু খেলা শেষে জুড বেলিংহাম যা করলেন তা এক কথায় লজ্জাজনক। ম্যাচ হারলে কি প্রতিপক্ষের গায়ে হাত তুলতে হবে? এটা কি কোনো পেশাদার খেলোয়াড়ের লক্ষণ? ঘটনা কিন্তু শুধু একটি থাপ্পড় মারার মধ্যে শেষ ছিল না। পুরো ম্যাচ জুড়ে মেসির সাথে একের পর এক খারাপ আচরণ করে গিয়েছিলেন বেলিংহাম। প্রথমার্ধের কথাই ধরুন, খেলা যখন জমে উঠেছে তখন মেসিকে লক্ষ্য করে নোংরা এক বিপজ্জনক একটি ফাউল করেন তিনি। এই নিয়ে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে, কিন্তু বেলিংহাম সেখানে থামেননি। ফুটবল ইতিহাসে অন্যতম সেরা তারকা মেসির সামনে গিয়ে বারবার আঙ্গুল উঁচিয়ে রাগ দেখিয়েছিলেন, এমনকি মাঠে দাঁড়িয়ে গালিগালাজও করেছেন। একজন জুনিয়র খেলোয়াড় হয়ে মেসির মতো সিনিয়রের সাথে এমন আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না। আর ম্যাচ শেষে তিনি যা করলেন তা তো ফুটবল খেলাটাকেই অপমান করা। ব্রাকো আজ বেঞ্চে বসে খেলা দেখেছিলেন, সে মাঠে নামেননি, তারপরও বেলিংহাম কিসের এত রাগ? একটা ম্যাচ হেরে যাওয়া কি তার এতটা কষ্ট যে নিজের রাগ সামলাতে পারে না? ডাগআউটে গিয়ে প্রতিপক্ষের গায়ে হাত তুলতে হবে, এ হার মেনে নেওয়ার মতো ন্যূনতম মনোমানসিকতা তার মধ্যে নেই। ফুটবলকে বলা হয় সুন্দর একটি খেলা, এখানে জয় পরাজয় থাকবে, প্রতিপক্ষ সম্মান করাটাই সবচেয়ে বড় বিষয়। বেলিংহাম হয়তো বর্তমানের সময় অন্যতম সেরা এক তরুণ ফুটবলার, কিন্তু আজকে সেমিফাইনালে তিনি যা দেখালেন তাকে কোনোভাবে ভদ্রতা বলা যায় না। ফুটবলের সর্বোচ্চ কর্তৃপক্ষ কি উচিত নয় তার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া? বন্ধুরা, আপনার কি মনে হয়, জুড বেলিংহাম কি আচরণের জন্য শাস্তি পাওয়া উচিত? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন।